নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বাটার পনির। আর এই বাটার পনির বানানোর জন্য সবার প্রথমে আমি পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমি কিন্তু সবকটা পনির এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ বাটার। এরপরে বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব 2টি তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 10টা কাজু বাদাম। তো কাজু বাদামটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব 2টি টমেটো। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো 5 মিনিট ভালো করে কষে নেব। আর কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখবো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। মশলাটা ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দেব 1 চামচ পোস্ত। আর পোস্তটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য একটু জল। তারপরে আমি দিয়ে দেব 5টি কাঁচা লঙ্কা। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর আদা বাটাটা দেওয়ার পরে আমি আরও ভালো করে কষে নেব। আর কষানো হয়ে গেলে মশলাটা একটা প্লেটে তুলে নেব, আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি পেস্ট করে নেব। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব, আর পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে আমি পনিরগুলো নর্মাল জলে দিয়ে দেব। পনিরগুলো ভাজার পরে যদি জলের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু পনিরগুলো খুব সফট থাকে। এরপর আমি পনির ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ বাটার। আর বাটারটা যখন মেল্ট হয়ে আসবে, তারপরে আমি কড়ার উপরে ছাঁকনি নিয়ে ওই ছাঁকনির মধ্যে মশলাটা ঢেলে দেব। এতে গ্রেভিটা কিন্তু খুব মসৃণ আসবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর লাগছে। এরপরে গ্রেভিটা যখন ভালো করে ফুটে আসবে, তখন আমি দিয়ে দেব কসুরি মেথি। আর কসুরি মেথিটা যখন দেব, হাতের তালুতে এরকম ঘষে দেব। গ্রেভিতে আমার একটু নুনটা কম লাগলো, সেই জন্য আমি আর একটু নুন দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পনিরগুলো। আর পনিরগুলো দেওয়ার পরে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর 5 মিনিট পরে দিয়ে দেব আমি 1 চামচ ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে, তাহলে দুধের সর তুলে মিক্সিতে পেস্ট করেও তোমরা দিতে পারো। আমি এটাও করে দেখাবো তোমাদেরকে। এরপর একটা বাটিতে নামিয়ে নিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই রেডি বাটার পনির। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।